ওয়াইলুল লিকুল্লি হুমাজাতিল লুমাজা। হুমাজা আলাদা জিনিস, লুমাজা আলাদা জিনিস। আমার আল্লাহ বলছেন আমি একটা জাহান্নাম তৈরি করছি, 7টা জাহান্নামের ভিতরে ওই জাহান্নামটার নাম হলো ওয়াইল। ওই জাহান্নামে কে যাবে? যে হুমাজা করেছে আর লুমাজা করেছে। একটা হলো পেছনে কথা বলে কষ্ট দেওয়া, আর একটা সামনে সামনে অপমান করা। হুমাজা মানে পেছনে কথা বলা, আর লুমাজা মানে সামনে কথা বলা। কেমন? পেছনে কথা বলা মানে মূলবি ভালো নয়, লুটে নিলে দুনিয়াটাকে। ভালো হচ্ছে টাকা আমার হচ্ছে, গুনাহ ওরা লিছে। এই যে পেছনে বলা, এটা হলো হুমাজা। আর লুমাজা কি? হ্যাঁ, আমি ধরেন সত্যি করে উদাহরণ দিচ্ছি, আমি একটা গুনার সঙ্গে জড়িত আছি। কি না, আমি ধরেন সুদ খাই, আস্তাগফিরুল্লাহ, নোংরা জিনিস, তারপরেও বলছি সুদ খায়। তো আমার চাচাতো ভাই কোনো ব্যবসা কারণে আপনাদের এখানে এসেছে, পরিচয় হয়ে গিয়েছে। তো আপনি কাগজটা দেখাইছেন যে নূর মোহাম্মদ আসছে গো আমাদের জালসা শুনতে, থেকে যাও যে তোমাদের বর্ধমানেরই। তা আপনি জানেন না যেটা আমার নিজের চাচাতো ভাই, যে নূর মোহাম্মদ এই সুদারুটা বলে দিলে আর কি, এই সুদারুটা। হ্যাঁ, বলে আমার নাম্বারটা লিখেলেন, ওকে বলবেন ও সুদ খেয়েছে। যদি না বলে তো আমাকে ফোন ধরিয়ে দেবেন। আমি গত মাসে 20,000 টাকা সুদ দিয়েছি, তার মানে পাক্কা প্রমাণ আমি একটা পাক্কা সুদারু। এরই ভিতরে 2টা ছেলে জেনে নিয়েছে। দেখবেন কিছু ছেলে আছে সামনে সামনে কথা বলতে ভালোবাসে, ও আবার বলবে আমি কাউকে ভয় করি না। সত্য কথা বলতে ভয় কেন করব? সব সত্য প্রকাশ, যেটা বলেন সব সত্য প্রকাশ। কত হালাল জিনিসকে আল্লাহ গোপন করে দিয়েছে। সব সত্য যদি প্রকাশ হয়, তুমি জেনা করবে তাহলে গোপনে করোটা হারাম। আর বিবি তো হালাল, তাহলে কি হাই রোডে শুবে বিবিকে নিয়ে? যে আমি হালাল কাজ করবো তো গোপনে কেন করবো রে বাবা? সব সত্য প্রকাশ নয়, সব সত্য প্রকাশ নয়, গোপন আছে। বহু সত্য আছে যাকে গোপনে করতে হয়। এমনও দান রয়েছে গোপনে দান করো, ডান হাতে করবে বাঁ হাত জানবে না, এটা হালাল, তারপরেও গোপন। তা ঠিক ওই রকম মহাসত্য গোপন করতে হয়। তো এখন ও বলছে আমি সামনে সামনে বলে দিব, আমি এখান থেকে গাড়িতে নামছি, আর যেই নেমেছি তার অমল সাহেব আপনি নূর মোহাম্মদ নাকি? জি, আসসালামু আলাইকুম, আমি অপেক্ষা করছিলাম যে আপনাকে দেখো। তা আপনি তো সুদ খান। আর 50টা লোক ভিড় করে দাঁড়িয়েছে, এই যে আপনার চাচাতো ভাই অমুক নাম, এই যে নাম্বার দিয়েছে। কিছু বলার নেই, এটা বলা যাবে না। আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছে ও সুদখোর হলো, তুই লোকের সামনে বলতে পাবি না, আবার পেছনেও বলতে পাবি না। হুমাজাতিল লুমাজা, যদি তুমি সামনে পেছনে বলে গীবত করে দাও আর সামনে বলে অপমান করে দাও, তোমার জন্যে জাহান্নাম অয়েল অপেক্ষা করছে, কেউ তোমাকে বাঁচাতে পারবে না। হুমাজা লোমাজা করা যাবে না, আর পেছনে তো বলা যাবে না। কিন্তু আবার গীবত করা জায়েজ, গীবত করা জায়েজ। 5-6 জনের গীবত করা যাবে। মনে আছে কটা? দেখি আপনাদেরকে বলি। গীবত করা যাবে। হ্যাঁ, এখানে একটা কথা ছাড়া যাচ্ছিল। এরই মাঝে আপনাদের জালসা কমিটি যিনি সেক্রেটারি, তিনি একটু জ্ঞানী বিচক্ষণ লোক, ও শুনেছে আমি সুদ খাই। যাই চুপ কর, ওটা আমি দেখে নেব, আমাদের মেহমান। কেউ কিছু বলবি না, সবাইকে বলে দিছি। কিন্তু মসজিদে দাঁড়িয়ে বলে দিল মৌলভী সাহেবকে কেউ কোনো অপমান করবি না, তাহলে তো বুঝতে পারবি। তার একটা দাপট ছিল, সবকে চুপ করে দিল। এখন আমাকে সব কিছু জালসা হলো, খাওয়া দাওয়া হলো, বিদায় সিদায় হলো, একটা রোমের ভিতরে ডেকে উনি আর ইমাম সাহেব বা আমার এই স্নেহের ভাই দুজনে মিলে দরজাটা লাগিয়ে এক গাদা বলল, আপনি আলেম মানুষ, আপনি জালসা করেন, আপনার কথায় কত মানুষ হেদায়েত পায়, আপনি সুদের সঙ্গে জড়িত, এটা গুনাহ হবে না। কথাটা বুঝাতে পারলাম? তার সামনে বলো, সকলের সামনে তাকে বলো না।
তার সামনে তার কথা বলা যাবে। কিন্তু শুনেলেন 5-6 জনার গীবত করা জায়েজ আছে, 5-6 জনার গীবত করা জায়েজ আছে। সেটাকে নাম্বার এক, ছাত্রের গীবত শিক্ষকের কাছে করা যাবে, উদ্দেশ্য থাকবে জ্ঞান দেওয়া। আপনি আমার শিক্ষককে বলে এলেন আপনার ছাত্রকে ধুলিয়ানে নিষিদ্ধ পল্লীতে ঘুরতে দেখেছি, সিনেমা হলের সামনে দেখেছি, মৌলানা একটু শাসন করে নেবেন। ছাত্রের গীবত তার শিক্ষকের কাছে করা যাবে। ছোট ছোট ছেলেগুলো জুয়ো খেলছে, আপনি এসে ইমাম সাহেবকে বললেন, ইমাম সাহেব অমুকের বেটাটা মসজিদে আসছে, একবার দেখবেন, ওটা পাকা জুয়ারি, কোন একটা মাতাল মদ খায়। ইমাম সাহেবকে বললেন, ইমাম সাহেব ওই লোকটা তো আপনাকে ভালোবাসে, ঈদের দিনে একটা লুঙ্গি দিল, কিন্তু লোকটা পাকা মাতাল। এটা এই উদ্দেশ্যে বলা যাবে, তাকে ছোট করব না, বরং ইমাম সাহেবকে তার পেছনে লাগাবো যাতে করে মানুষটা মদ ছেড়ে দেয়। এই উদ্দেশ্যে গীবত করা যাবে। নাম্বার 2, ছেলের গীবত তার মা বাপের কাছে করা যাবে। ভাই, তোমার মেয়েটাকে ছেলেটাকে স্কুল যাওয়ার সময় নোংরা ছেলে মেয়ের সঙ্গে দেখেছি, একটু শাসন করে নিও, তাদের চলাফেরা নষ্ট হয়ে গেছে, একটু চিন্তা চেতনায় ফিরে আসো। ছেলে মেয়ের গীবত তার মা বাপের কাছে করা যাবে। নাম্বার 3, যদি আমি কারোর বিরুদ্ধে বিচার নিই, বিচারকের কাছে নালিশ করা যাবে। আমি গিয়ে বলবো বিচারককে, কাজীকে, আমি প্রধানকে, পঞ্চায়েত মেম্বারকে ডেকে ঘরে বলবো পাশের বাড়ি ছেলেটা পাকা মাতাল, একদম লুচ্চা, ওর লজ্জা শরম নাই, এখানে আমি থাকতে পারছি না, ওর জ্বালাতে দিন রাত বেশ্যাখানায় পড়ে আছে। যত নোংরামি আপনি বলবেন, উদ্দেশ্য হবে আমি বিচার নিব। এই জন্যে বিচারকের কাছে প্রতিপক্ষের নোংরামিগুলো তুলে ধরা যেতে পারে। যদি তুলে না ধরেন, বিচারটা কিন্তু ভালো হবে না। বিশ্বনবীর কাছে একজন মেয়ে এসে তার স্বামীর বিরুদ্ধে কথা বললেন, সেটা তো গীবত হলো না, অতএব বিচারকের কাছে তোলা যাবে। 4 নম্বরে, আমি ব্যাগটা নিয়ে বেরিয়ে যাচ্ছি, গাড়ির সামনে দাঁড়িয়ে গেলেন, যে নাম করে বলছেন গরুর হাট পার হলেই ওখানে খবির আর কালু ডাকাত বসে আছে, দিন রাত মানুষকে খুন করছে, লুটে নিচ্ছে। মৌলভী সাহেব রাত্রিবেলায় যাবেন না, এ কথা বলা যাবে। 5 নম্বর গীবত করা যাবে, আমি আমার মেয়ের, আমার বোনের বিয়ে দেওয়ার জন্যে আপনার গ্রামে একটা ছেলেকে চয়েস করেছি। আমার মেয়েটা হাফিজা, আমার বোনটা আলিম, কিন্তু আপনি ডেকে বললেন ওই বংশে, আপনার বংশের মানুষের বিয়ে দেওয়া যাবে না, কারণ ছেলেটা মাতাল। এত আল্লাহ ওয়ালি মেয়ে এক মাতালের পাল্লায় পড়ে যাবে, কিংবা ভালো আলিম একটা বেশ্যা মেয়ে রান্ডির পাল্লায় পড়ে যাবে। বিয়েকে থেকে বাঁচানোর জন্যে ভালো ছেলেকে নোংরা মেয়ে থেকে, নোংরা মেয়েকে ভালো ছেলে থেকে আপনাকে বাঁচাতে গিয়ে ওই বিয়েটা যদি গীবত করে ভেঙে দেন তো গুনাহ হবে না, মুমিনকে বাঁচানো হবে। অতএব বেশ কিছু গীবত আছে যেগুলো করা যাবে, এর ভিতরে কোনো গুনাহ হবে না। গীবতের ডেফিনেশন হচ্ছে মানুষকে মানুষের কাছে ছোট করা। ছোট করা যদি উদ্দেশ্য থাকে গীবত হয়ে যাবে, আর সাবধান করা যদি উদ্দেশ্য থাকে গীবত হবে না। কথাটা বোঝাতে পারলাম? একই জিনিস, একই কথা, খালি নিয়তটা চেঞ্জ করে নেন। আমার নিয়ত, ওকে আমি সাবধান করছি। ছোট ভাইটা মাতাল হয়ে গেছে, বড় ভাইকে ডেকে ফিস ফিস করে বলছি, খুব মাতাল, যখন তখন মদ খেয়েছে, ঘুরছে, দেখবি করে 2টা থাপ্পড় টাপড় দিগা, ও যে নোংরা হয়ে গেছে। এটাতে গীবত হবে না, বরং কাউলুন মারিফুন হবে। এটা হেদায়েতের নেকি পাবেন আপনি। কিন্তু হো হো করে হাসছে আর বলছে, বলিস না, বাস
মানে আনন্দ নিচ্ছে আর তাকে সমাজে ছোট করছে। এটাই হলো গীবতের ডেফিনেশন, কাউকে ছোট করা। কথাটা বুঝাতে পারলাম? এখন হ্যাঁ না বলছে না, একটু বুঝে হ্যাঁ না বলেন দুটা কথা। আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন এই গুণাগুলি টোটাল লোকগুলি কোথা থাকবে? কাল্লা লা ইউনবাদান্না ফিল হুতামা, কাল্লা লা ইউনবাদান্না ফিল হুতামা ওয়া মা আদরাকা মাল হুতামা নারুল্লাহিল মুকাদা আল্লাতী তাত্তালিউ আলাল আফইদা ইন্নাহা আলাইহিম মুসাদা ফি আমাদিম মুমাদ্দাদা। হ্যাঁ, আর একটা কথা বলতে ভুলে গেলাম, 6টা ছিল 5টা বলে এটা ভুলে গিয়েছিলাম, মনে পড়লো। আলহামদুলিল্লাহ, আল্লাহ মনে পড়ে দিলেন। পার্টির নেতাদের গীবত করা যাবে? কেন যাবে? হাসছেন কেন? যে আমার গায়ের আমির নেতা, যাকে আমরা ব্যালট দিয়েছি, আমি ব্যালট দিয়েছি ভালো মনে করে, সে কাজ করছে না, তখন আমরা পাড়াতে বসে আলোচনা করছি ভুল হয়ে গেছে, চয়েস ভুল হয়ে গেছে, চোর লুটে নিল, রাস্তাঘাট ঠিক হয়নি, বিদ্যুৎ আসছে না, পরিষেবা পাচ্ছি না, চেঞ্জ করতে হবে। তো চেঞ্জ করতে গেলে তো আলোচনায় বসতেই হবে, তাকে নিয়ে বসা যাবে? জি না। এর জন্যে আমার ব্যালটে যে জায়গা পেয়েছে ওই লোকটার বিরুদ্ধে কথা বলা যাবে। হজরতে উমারের বিরুদ্ধে একটা বুড়ি মেয়ে কথা বলেছিল, কিন্তু গুনাহ হবে না। বুড়ি মেয়ে কেউ নাই, ও রাস্তায় ভ্যাদ ভ্যাদ করে বকতে বকতে যেছে, আর ওই দিক থেকে হজরত উমার আসছে, আর ও কি বলছে? সবগুলোই খালি বদদুয়া দিচ্ছে, আল্লাহকে ধ্বংস করুক, আল্লাহকে গদি থেকে নামিয়ে দেখ, আল্লাহকে বেজ্জতি করুক, আল্লাহ যেন ওখার আমিন না রাখে। ও একদম বদমাস। হজরত উমার বলছে কি হলো মা? বলছে বকিস না, ওকে চিনে না যেটু উমার আর কি, বকিস না। তুই কি জানিস? বলে কাকে আপনি বদদুয়া দিচ্ছেন? আমাদের দেশের যে আমির, ওকেই বদদুয়া দিচ্ছি। তোরা বকবি না আমি বকবো রে? তোরা বলবি না আমি বলবো? সুবহানাল্লাহ। ছোট ছেলে তো, ওদের বলাটাও ভুল হয়নি, আমার বলাটাও ভুল হয়নি, ওটা বয়স। ওরা দেখছি এত বড় বক্তানি জালসা কুচি, তার মানে কি আমরা কম মাস্তান নাকি? মনে মনে সব 62 বয়স ভাবছে আর কি। বস বাপ, আর কটা মিনিট। তো ওই বুড়ি মেয়েটা বকতে বকতে এসে হজরত উমার বলছে কি হলো মা? বলে বকবি না। কাকে বদ্ধ দিচ্ছেন? উমারকে দিচ্ছি। উমারকে রেগে বলছে কেন? আমি বিধবা, আমার স্বামী নাই, ছেলে নাই, মেয়ে নাই, জীর্ণ কুটিরে আমি একা বাস করি, 3 দিন আমার ভাতা পৌঁছায়নি, আমি 3 দিন না খেয়ে পড়ে আছি। আমি বদদুয়া দিব আর আমি তার বিরুদ্ধে কথা বলবো না, তা কে বলবে? হযরত উমর পকেটে হাত ভরে কয়েকটি দেনার আশরফিকে বের করে বুড়ির হাতে দিয়ে বলছেন, মা উমরকে মাফ করে দেন। আপনি জানেন না খবর, বিদেশে যুদ্ধ চলছে, ভয়ানক যুদ্ধের মহড়ার কারণে আমিরুল মুমিনিন মক্কার গদি, মদিনার গদি ছেড়ে দিয়ে স্বয়ং জিহাদের ময়দানে কমান্ডারি করছিলেন। এর জন্য 3 দিন বিধবা এতিমদের খবর নিতে পারেনি। তবে আজকে এসেছে, সকলের খাবার বাড়ি বাড়ি পৌঁছে যাবে। তখন হাতটা ধরে এমনি করে দেখে বলছে, বাবা তুমি যখন বলছো কিছু দেনার দিয়েছ, তা আমি উমারকে কিয়ামত পর্যন্ত মাফ করে দিলাম। হযরত উমর আশ্বস্তের শ্বাস ফেললেন এবং খুশিতে কেঁদে ফেললেন। এরপর বুড়িটা দুপায়ে গিয়ে গেল, আবার উমর এগিয়ে গেছে, পেছন থেকে ডেকে বলছে, বেটা শোন, আমার মনের আর একটা কথা রয়েছে। বলে কি? এখন যে আমির আছে, যে গদিতে আছে, আমি আবার বদদুয়া করছি, আল্লাহ তাকে ধ্বংস করে দি, গদি থেকে নামিয়ে দেখ, আর তোর মতো আদর্শবানকে ওখানে বসিয়ে দে। হযরত
তোমার চোখের পানি ছেড়ে দিয়ে বলছে, বুড়িমা এরপরে যখন আপনি আপনার ভাতা আনতে যাবেন তখন দেখবেন এই খাকসার নালায়েক মদিনার গদির একটা গোলামের কাজ করছে। নেতা কেমন ছিল? আর আমাদের এখনকার নেতা উমারের থেকেও ভালো। খালি বলছে একটা সই করে দে খালা, ও তো কিছুই জানে না। আনপর বুড়ি মেয়ে জীর্ণ কুটিরে বাস করে, বলছে 20,000 টাকা দেবো। হ্যাঁ বাপ, 20,000 কুড়িতে হয়? আগেকার বুড়ি মেয়ে তো বলছে 20 গুনতে গুনতে তুমি বুড়ি, তোমার মা বুড়ি হয়ে যাবে, খালি সই করে দাও। সই করে নিয়ে ইন্দিরাবাসের ঘর 2.5 লক্ষ টাকা মেরে দিলে। পাকা চোর। এর বিরুদ্ধে যদি কথা না বলেন তাকে বলবেন কার সঙ্গে? শেখ সাদির একটা কথা, এক বাদশা বসে বসে গদিতে দেশ চালাইছে, এমনি করে গোটা দেশ, দিল্লি থেকে একদম চালাইছে ত্রিপুরা, জাপান বর্ডার পর্যন্ত দিকে, কাশ্মীর পর্যন্ত দিকে, কেরল, দক্ষিণ ভারত পর্যন্ত বসে বসে চালাচ্ছে। তো একজন আর উঁট হারিয়ে গিয়েছে। কথাগুলো শুনে হাসিও লাগে। উঁট হারিয়ে গেছে, উঁট খুঁজতে খুঁজতে ক্লান্ত। বাদশাকে বলছে তাড়াতাড়ি উঠেন তো, তাড়াতাড়ি উঠেন তো। কি হয়েছে? বলে আমার উঁট হারিয়ে গিয়েছে, উঁটটা একবার খুঁজে নি। হি পাগলা নাকি রে তুই? বলে কেন? উঁট হারিয়ে গেছে তো উঁট খুঁজতে হবে, মাঠে মাঠে, বাগানে বাগানে, জঙ্গলে জঙ্গলে, মাঠে ঘাটে খুঁজে বেড়াতে হবে। বলছে না, আপনি উঠেন। আপনি যখন এই গদিতে বসে গোটা ইন্ডিয়া দেখতে পেয়েছেন, তো আমি উঁটটা দেখতে পাবো না কোথা আছে? হ্যাঁ, আমি খালি একবার বসে যাবো, উঁটটা কোথা আছে দেখে নেবো, ঝামেলা মিটে যাবে। তা আপনি তাড়াতাড়ি উঠেন, একবার আমার খালি বসতে দেন। বলছি এখান থেকে উঠ খোঁজা যাবে না। তখন বলছে হতভাগা, এক জায়গায় বসে রাজ্য চালানো যাবে না। উমারের মতো দরজায় দরজায় চুলাতে হাত দিয়ে দেখতে হবে এর বাড়িতে ভাত হয়েছে কি হয়নি। গভীর রাত্রিতে উমার মানুষের দরজায় দরজায় যেত। মানুষ জানে যে উমার চাবুক মেরে মানুষকে শাসন করেছে, কিন্তু উমারের মহব্বতের খবর কেউ জানে না। নগর ভ্রমণে বাহিরিয়া তুমি দেখিতে পাইলে দূরে মায়ের ঘিরিয়া খুদা তুর দুটি শিশু সকরুণ সুরে কাঁদিতেছে, আর দুকিনি মাতা ছেলের ভোলাতে হায়। উনুনে শূন্য হাড়ি চড়াইয়া আকুলে চায়। দেখিতে দেখিতে গেলে গেলে তুমি মদিনাতে, বাইতুল মাল হতে ঘি তো আটা লয়ে নিজে হাতে। বলিলে বন্ধু চাপাইয়া দাও আমার পিঠের পরে, আমি সব কিছু বয়ে লয়ে যাব হাই দুঃখিনী মায়ের ঘরে। কতজনে এসে আপনি চাহিল বহিতে তোমার বোঝা, বলিলে বন্ধু আমার এবার আমি বহিব সোজা। রোজ কিয়ামতে কে বহিবে বলো আমার পাপের ভার, মম অপরাধে খোদা তোর দুটি শিশু কাঁদিতেছে আজি তার। প্রাশ্চিত্য করিব নিশিত রাতে, খাদ্যের বোঝা মাথায় লইয়া দুঃখিনীর আঙ্গিনাতে। আল্লাহ হযরত উমর দূরে দেখছে একটা মেয়ে লকড়ি দিয়ে হাঁড়িতে জাল ঠেলছে। জিজ্ঞেস করলো মা হাঁড়িতে কি আছে? কিছুই নাই, পানি আর পাথর দিয়ে আমি ফোটাচ্ছি। বলে তবে কেন ফোটাচ্ছ? বলে ছেলেগুলো কাঁদতে কাঁদতে আমার হাড়কে জ্বলিয়ে দিয়েছে, ওদেরকে সান্ত্বনা দিচ্ছি বাবা, খাবার হলে তোমরা খাবে। এই অপেক্ষা করতে করতে ঘুমিয়ে গেলে অন্তত আমি কিছুক্ষণ হাঁপছের হারে বাতাস পাবো। এই দৃশ্য দেখিয়া উমার বাইতুল মালের চাবিটা খুলে মালকে রেডি করে মাথায় নিতে যাচ্ছে। উমারকে যেটা রাজ্য থেকে গোলাম দেওয়া হয়েছিল, আসলামা বলছে আমিরুল মুমিনিন আপনি মাথায় নিবেন কেন? এটা আমার মাথায় চাপিয়ে দেন। বলছে আসলামা ওই যে বাচ্চাগুলি খেতে পাইনি, এ ব্যাপারে তোকে কিয়ামতের মাঠে প্রশ্ন হবে না, প্রশ্নটা আমি উমারকে করা হবে। অতএব মালটা যদি মাথায় করে নিয়ে যায় আর ওই গুনাহটা আল্লাহ যদি আমাকে মাফ করে দেয়। আসলামা বলছে উমার নিজের হাতে জাল দিল আর ফুঁক দিয়েছে, আমি দেখেছি উমারের দাড়ির ফাঁক দিয়ে ধোঁয়া বের হয়ে এসেছে। এরপরে তাদেরকে খেজুর আর আটা দিয়ে হালুয়া বানিয়ে দিল, রুটি বানিয়ে দিল। হাতে উমার কিছু দূর আঁধারে হেঁটে আসার পর বলছে আসলামা একটু দাঁড়া। যখন আসলাম
আসলামা দাঁড়ালো, তখন ছেলেগুলো রুটি নিয়ে ছেঁড়াছিঁড়ি করছে। ওমর অঝর নয়নে কাঁদতে শুরু করলেন। আসলামা বলতেন, আমিরুল মুমিনিন, আপনি ওদের খুশি দেখে কাঁদছেন কেন? বলে, ওরা ক্ষুধার্ত ছিল, তখন কেন কাঁদননি? বলে, আমি এটা কাঁদি নাই রে আসলামা, ওদের মুখের হাসি আমার হৃদয়কে ঠান্ডা করে দিয়েছে, এর জন্য এটা আমার আবেগের অশ্রু বের হচ্ছে। এটা কোন নেতা? এটা কোন নেতা? এর জন্য নেতাদের গীবত করা যাবে। এদের যা চরিত্র বর্তমান নেতাদের, ভোটের আগে বাবু বাবু, আর ভোট হয়ে গেলে তখন ওকে দেখে কে? ওর দরজায় 40 বার গিয়ে খোঁজ পাওয়া যাবে না। তো এই চরিত্রহীন নেতাদের ব্যাপারে গীবত করা যাবে। টোটাল বক্তব্যটা আজকে ছিল গীবতের ওপরে, জীবের ওপরে। তো আমরা জীবকে কন্ট্রোল করব। আমরা জীবকে যদি কন্ট্রোল করতে পারি তো সব কন্ট্রোল হয়ে যাবে। আর জীব যদি বেকন্ট্রোল হয়ে যায়, কোনো জিনিস আর কন্ট্রোলের ভিতরে থাকবে না। দেহে যত অঙ্গ গোনা করে, জীবের ঢিলামির জন্য অঙ্গ গোনা করে। আর জীব যখন সক্রিয় হয়ে যাব, হে মা, ওরে আমার বোন, ওরে আমার বেটি, জীবকে আগে রেডি করি, জীবকে আগে ঠিক করে নিই। জীব যদি ঠিক হয়ে যায়, সব ঠিক হয়ে যাবে। হ্যাঁ, আজকে আমরা শেষ। আল্লাহ বলছে, যারা জীবকে বেকন্ট্রোল করে, 4টা গুনাহ গুনে বলে দিছি। সামনে মানুষকে অপমান করে, পেছনে গীবত করে, মালকে গুনে গুনে জমা করে, আর মনে করে যে আমার মাল আমার সঙ্গেই থেকে যাবে। গুনাহ 4টা দেখেলেন। আরেকবার গুনে দিচ্ছি। সামনে সামনে মানুষকে অপমান করে, পেছনে গীবত করে মানে কষ্ট দেয়, আর মালকে গুনে গুনে রাখে। আর ওর ধারণা আমার মাল আমার চিরসঙ্গী। আল্লাহ বলছেন, কাল্লা লা ইউমবাদান্না ফিল হুতামা, কখনোই নয় তোদেরকে হুতামাতে ঢুকতে হবে। ওমা আদরাকা মাল হুতামা, নবী হে, তোমাকে কে জানালো হুতামাটা কি? না, হুতামাটা কি? নারুল্লাহিল মুকাদা। এটা পেট্রোলের আগুন, এটা ডিজেলের আগুন, এটা কাঠের আগুন, এটা কয়লার আগুন, এটা বিদ্যুতের আগুন। আর আমার আল্লাহ বলছেন, হুতামাটা হচ্ছে আল্লাহর হুকুমের প্রজ্বলিত আগুন। সে আগুনটা কমন। আল্লাহ বলবে ধর, লেপটে ধরে নেবে। আল্লাহ বলবে ছাড়, তবেই ছাড়বে। আল্লাহ বলবে আরো পাওয়ার বাড়াতে, আরো বাড়বে। আর ওই আগুনটা কেমন? যদি আমার গায়ে বিদ্যুতের তার দেওয়া হয়, যেখানেই টাচ করবেন বিদ্যুৎ পাবেন। বিদ্যুৎ এমন একটা জিনিস, রন্ধে রন্ধে, হাড়ে হাড়ে, মজ্জার ভিতরে, রক্তের ভিতরে, হাড়ে আর মাংসের যে পেশিগুলো আছে, কোষগুলো আছে, এর ভিতরে ভিতরে যেমন চলে যায়। আল্লাহ বলছেন, নারুল্লাহিল মুকাদা আল্লাতি তাত্তালিউ আলা আফিদা। পৃথিবীর আগুনের চামড়া পুড়ে গেছে, বাকিগুলো ঠিক আছে, তো বাঁচানো যাবে। ডাক্তার বলবে রগ পুড়ে নাই, হালকা পুড়েছে, বেঁচে যাবে। কিন্তু আমার আল্লাহ বলছেন, ওই আগুনটা তোমার রন্ধে রন্ধে চলবে, তোমার মজ্জাতে যাবে, হাড়ে যাবে, কলিজা জ্বলবে, ফ্যাঁপসার ভিতরে চলবে, কান দিয়ে আগুন, নাক দিয়ে আগুন, শ্বাস নিবে আগুন, শ্বাস ফেলবে আগুন। পৃথিবীর আগুন থেকে 69 গুণ বেশি সেই আগুনটা। এটা চলবে তোমার পেটের নারীর ভিতরে, কলজের ভিতরে, সবগুলি যেন কয়লার মতো দাও দাও করে জ্বলবে। আমার আল্লাহ বলছেন, ইন্না আলাইহিম মুসাদা। সেই দিন যখন আগুনটা চালাবো, তোকে ছেড়ে দিব, লাফিয়ে বেড়াবি, চলবে না, মজবুত করে বেঁধে দিব। ফিয়ামাদিন মুমাদ্দাদা, পাগলাকে যেমন চিকিৎসা করে শর্ট মারে বেঁধে দিয়ে, তোকে আমার জাহান্নামের ভিতরে খাম্বাতে বেঁধে আমি আগুনটা চালাবো। এই আগুন যখন চলবে, তোরা বুঝবি মানুষের পেছনে গীবত করা কি শাস্তি, মানুষের সামনে অপমান করা কি শাস্তি, মালকে জমা করে রাখার কি শাস্তি, আর মাল আমার সঙ্গী হবে এই ধারণাটা করা কি শাস্তি। সেকেন্দার বাঁচা মরিবার কালে এই ওসিয়ত করেন ওয়ারিস সকলে, মরিলে আমার তরে শোনো বারে বার, কাফনের সাথে হাত বেদনা আমার, সকলিতে মিলে জুলে খাটিলিতে করে, 2
দুই হাতে ঝুলাইয়া লইয়া যাইও মোরে। এই হাল দেখে মোর যত মাখলুকাত আফসোস করিবে আর কহিবে এবার, সাত মুলুকের শ্বাস সেকেন্ডারও ছিল, সকলে থাকিল আজ খালি হাতে গেল। হে মানুষ, একটা জায়গায় যদি কেউ প্রেম করতে পারে, ওই প্রেমটা মিথ্যা হবে না। বাপের সঙ্গে প্রেম করেন, বাপ মারা যাবে। মায়ের সঙ্গে প্রেম করেন, মা ধ্বংস হবে। বিবিকে ভালোবাসেন, সেও আপনাকে ছেড়ে চলে যাবে, সন্তান ছেড়ে চলে যাবে। মানব যদি হক আমাদের জ্ঞানী বিচক্ষণ, মুরজিয়া আল্লাহর প্রেমে কাটাও জীবন। ভূমিতে আসিয়া তুমি ভবের মেলায়, হেলাই কাটিও না মাতিয়া খেলাই। এ মেলায় বহু লোক আসিয়া ভূমিতে, সব চলে গেল কোথা দেখিতে দেখিতে। সংবাদ তাদের কিছু পাওয়া নাহি যায়, হায় আজ আছে তারা কি হালে কোথায়। নাই সে দেশে কেহ আল্লাহ বিনু আর, করিবে তাহাদের বিন্দু উপকার। দেখিতে আসিলাম মেলা, দেখা হলো শেষ, চলো এবার ফিরে যাই আপনার দেশ। যেই দেশে ছিলাম পূর্বে, চলো সেই দেশে, কি আছে রয়েছ বসে এসে পরবাসে। মাতা পিতা ভাই বন্ধু আত্মীয় স্বজন, ক্রমে সেই দেশে সব করিল গমন। তোমারও গমন কাল হয়ে উপস্থিত, সম্বল সংগ্রহণ করো করো যে কিঞ্চিত। ধন ধন করিও না ধন উপার্জন, মরিলে তোমার সঙ্গে যাবে না কো ধন। ধন জন উপার্জন না রহে কাহার, আনিত ভাবে নিত ব্যবহার। ধন জন উপার্জন না রহে কাহার, অপরে তোমার মালে ওরা ব্যবহার। ধন ধন করিও না ধন উপার্জন, আজকে মরিলে ধন কালকে হইবে বন্টন। আপনাদের কাছে আমি একটা ভিক্ষা চাইছি, ভাষাটা ভিক্ষা বলেছি। সব বাড়ি কাছে, নারী পুরুষ শিশু বৃদ্ধ, 7 মিনিট ভিক্ষা চাইছি। চেয়ার ছেড়ে উঠবেন না, যত কষ্ট হোক। পৌরা 1টা বাজবে, আমি নিজে বলবো দোয়া পড়ে যে আজকের সমাপ্তি। কিন্তু এই 7 মিনিটের ভিতরে আমি চাইছিলাম আপনাদের কাছে কিছু টাকা। জি, ইমাম সাহেব লিখেছে যে নিচের বারান্দা যে রয়েছে সেটাতে মার্বেল দরকার, বাইরে প্লাস্টার বাকি, অনেক কাজ বাকি। যাই হোক, অনেক কাজ বাকি এক কথায়। তো আল্লাহর গোলাম কে আছেন, একটা 5,000 টাকা 10,000 টাকার কথা বলেন। কেউ উঠবেন না কিন্তু, একজন মোবাইলে হাত দেবে না, তাকে লাগাতে দেবো না কোনদিন। যদি এখন মোবাইল খুলবে, ওটা যখন এডিটিং করবে কেটে ফেলে দেবে, তাও ভালো। এখন মোবাইল খুলবে তো ওকে আর জীবনে লাগাতে দেবো না, অন্তত আমি লাগাতে দেবো না। তো আপনারা এই 5-7 মিনিটের মধ্যে 5,000 10,000 বলেন। আর আমি একটা কথা আপনাদেরকে বলছি, আমি নতুন ট্রাভেলসও খুলেছি হজ উমরার ব্যাপারে, সব জায়গায় বলছি। কেউ যদি যেতে চান তো আমার সঙ্গে যাবেন। কেন? তবে আমার টাকা বেশি লাগে, কারণ আমি আমিরাত প্লেনে যাই, ওখানেই 20,000 টাকা ভাড়া কম বেশি, 17 থেকে 20 ক্লিয়ার বলে দিচ্ছি, অন্য প্লেন থেকে। তারপরে তো খাওয়া দাওয়ার সেই মানদণ্ডে আছে। খুব লোয়ার থাকি না, খুব আপার থাকি না, মিডিলটা থাকি। খুব লোয়ারে 80,000 90,000 1 লাখ আছে, খুব আপারে 1,30,000 40 50 60 আছে। আমি 1,10,000 মধ্যে থাকি। তো যদি উমরা বা হজ করতে চান তো বলবেন। আর মক্কা মদিনার সফর, গোটা কোরআনটা মক্কা মদিনায় জন্ম নিয়েছে। মক্কা কি, মদিনা কি, এটা যদি না জানবো তা কোথা থেকে পাবো? এখন রাখো, আমি যখন বলবো তখন দেবে। তাহলে মক্কা কি, মদিনা কি, এটা আগে জানতে হবে। আর একটা জিনিস হাতে পায়ে ধরে বলবো, হজ বা উমরা করতে গেলে আলেম ছাড়া যাবেন না। আমাকে বাদ দেন, যে কোনো আলেমকে পান, চলে যান। আপনার গ্রামের মসজিদে একজন মাস্টার, একজন ডাক্তার, একজন ইঞ্জিনিয়ার, একজন কোম্পানি, একজন নেতা এসছে, আর একজন গরিব আলেম এসছে। খুতবা কাকে দিতে দিবেন আর ইমামতি কাকে করতে দিবেন? ওই আলেমকে দেবেন, কারণ ও ওটা জানে। তো আপনি যে জায়গায় কোরআনের জন্ম, যে জায়গায় রসুলের জন্ম, ওই জায়গায় যাবেন। আর সাধারণ কোনো ট্রাভেলসের সঙ্গে চলে যাবেন, দালালের পাল্লায় চলে যান না, খবরদার না। আলিম হবে, যাবেন তার সঙ্গে, আমাকে বাদ দিয়ে চলে যাবেন। তাহলে সে মক্কা মদিনা আপনাকে বুঝাতে পারবে। 10,000টা বেশি লাগুক, এটা আমার আপনার হাত পা ধরে আবেদন। আলিম ছাড়া হজ বা উমরাই নামবেন না, এটা বারবার বলছি। মানে না, না মানেন বুঝে নেবেন। আপনার বাপ হতে পারে, আপনার বন্ধু হতে পারে, আপনার ভাই হতে পারে, যে এই বিজনেস করছে, তারপরেও যাবেন না। আলিমের সঙ্গে যাবেন, চোখে পানি আসবে। মক্কায় কি ঘটেছিল, রসুল কোন জায়গায় কি করেছিলেন, এটা আলিম বলতে পারবে, জাহেল পারবে না। বিধায় আলিমের সঙ্গে যাবেন। আর আমি ওই মক্কা মদিনাকে কেন্দ্র করে ছোট্ট একটা চটি বই লিখেছি, মাত্র 20 টাকা দাম, এবং 20 টাকা খুচরো নিয়ে বইটা নেবেন। দুই দিকে দুজন দাঁড়িয়ে থাকবে, এক
একদম পেছনে যাওয়ার সময় নেবেন, এখন কেউ উঠবেন না, এখন কেউ উঠবেন না। এখন আমি আপনাদের সামনে যেটা পেতে চাইছি, 5,000 টাকা আল্লাহর কোনো গোলাম, 10, 20 এদিকে আপারে যত দেবেন, আর নিচে আমি 5,000, 1,000 চেয়েছি। আল্লাহর গোলাম কেউ আছেন কি দেনেওয়ালা? আল্লাহর গোলাম, রসুলের উম্মত, আমি 7টা মিনিট চেয়ে নিয়েছি আপনাদের কাছে, বেশি চাইনি। একজনও, এ মসজিদ আল্লাহর ঘর, যতটা পরিমাণ আপনি দেবেন অতটাই আপনার থেকে যাবে, আর বাকি যেগুলো ছেড়ে যাবেন সেগুলো আপনার ওয়ারিসের থাকবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে, তোমরা নিজের মাল বেশি ভালোবাসো না পরের মাল? সাহাবীরা বলে নিজের মাল। বলে না, তোমরা পরের মাল ভালোবাসো। নিজের মাল তো তোমার ওটাই যেটা তুমি দান করছো, আর যেটা ছেড়ে যেছো তারা ভাগ করার জন্য বসে আছে। আল্লাহর গোলাম কেউ নেই। 1,000 টাকা থেকে আমি 5,000 বলছি। 1,000, 2,000, 3,000, 4,000, 5,000 দেনাওয়ালা কেউ নেই এতগুলি লোকের ভিতরে? জি ভাই, একজনও বলবেন না? 2,000 মাশাআল্লাহ লিখিলাম, আপনাদের তো পরিচিত মানুষ। আর কেউ আছেন? আল্লাহর গোলাম, নগদ দিবেন তো ওটা লিখতে হবে না, আর যেগুলো লিখবেন হয়তো পরবর্তীকালে আপনাকে তুলতে হবে, ওই জন্য লিখবেন। মাশাআল্লাহ, 1,000 টাকা দিয়েছেন। আর কেউ আছেন? 1,000, 2,000 দেনেওয়ালা? 1,000, 2,000 দেনেওয়ালা আল্লাহর গোলাম, রসুলের উম্মত কেউ আছেন? জায়গা ছাড়িয়েন না, বসে থাকেন, কেউ দেবে ইনশাল্লাহ। আপনার বসে থাকার কারণে কেউ দেবে। 1,000, 2,000, 5,000, 10,000, যার যেমন আছে। মসজিদটাকে সিমেন্ট বলেন, 1 প্যাকেট 2 প্যাকেট সিমেন্ট বলেন, 5,000। মাশাআল্লাহ, দেখেন একটা 5,000 টাকা দিয়েছেন আল্লাহর গোলাম নগদ। আর কেউ আছেন? 1, 2,000 দেনেওয়ালা? 1, 2,000 দেনেওয়ালা, 5,000 দেনেওয়ালা? জি, আল্লাহর গোলাম, রসুলের উম্মত কেউ আছেন? যেন বলেন, আল্লাহর জন্য বলেন, আল্লাহর হস্তে বলেন। মা বোনেরা, আপনাদের ওখানে চাদরের ব্যবস্থা যেটা আছে, কমিটি করেছে, সেখানে আপনারা দিতে থাকেন। আমি আপনাদের কাছে আবদার করছি, একটা 500 টাকা, একটা 100 টাকা আপনারা ওই চাদরের মধ্যে দিতে থাকবেন। আমি আপনাদের বাপের মতো, সন্তানের মতো, ভাইয়ের মতো আমি আপনাদের কাছে চাইছি। আপনারা আমার মা, আমি যদি বলি মা 1 কেজি জিলাপির দাম দেন, মা এটা নেব দেন, আপনি কি না দিয়ে থাকতে পারবেন? আজকে আমি যদি আপনার কাপড় ধরা হারাম বোঝানোর জন্য বলছি, মা কাপড়টা ধরে বলি, মা আমাকে 100 টাকা দাও, মা আমি এটা খরচা করব, খাবো, তো আপনি না দিয়ে পারবেন না। আশা করি যতগুলি মেয়ে এসছেন, আমাকে একবার যদি সন্তান মনে করেন, আমি মা বললাম কয়েকবার, 100টা টাকা না দিয়ে থাকতে পারবেন না। বিদায় 100 আর 50 আর 500 মেয়েদের কাছে আবদার করছি। আর আপনারা বলেন, আল্লাহর গোলাম কে আছে? জি, চট করে বলেন। মাঝে একটা কথা বলছি, এই কমিটির লোক, এইখানে 2টো চাদর পেছন দিকে 2টো চাদর ধরে থাকবে, ঘুরবে না। এইখানে 2টো চাদর, এইখানেও 2টো চাদর, বা এখানে একটা চাদর, এখানে একটা চাদর। সকলকে একটা কথা বলছি, সবাই কামভাবে বলছি, এই চাদরে আমার নিজের টাকা আমি আমার আখেরাতের ব্যাংকে জমা করছি, এই নিয়তে চাদরে হাতটা রেখে 1 টাকা হলেও দিয়ে তারপরে যাবেন। জোরে বলেন ইনশাআল্লাহ। বললে না, দিবে না, দিবে না, খুব ভেজাল আছে মনে হচ্ছে। আর একবার বলছি, শুনতে যদি ভুল করেছেন, ওই চাদর নিয়ে পেছনে দাঁড়িয়ে থাকবে। আপনি ভিড়ের ভিতরে বেরিয়ে গেলে কেউ কিছু করতে পারবে না, কিন্তু আপনি আপনার নিজের টাকা আমি আমার ব্যাংকে জমা করছি, এই নিয়তে 1টা টাকা হলেও 10টা টাকা হলে দিয়ে তারপরে যাবেন। জোরে বলেন ইনশাআল্লাহ। কে কে দেবেন না হাত তুলেন, যারা দেবে না। আমি কিন্তু তাকাইছি চারিদিকে, যারা দেবে না ওরা হাত তুলবে, আর আমার আল্লাহ আসমান থেকে দেখছে, হাত তুলে নাই মানে প্রত্যেকেই দেবেন ইনশাআল্লাহ। জোরে বলেন ইনশাআল্লাহ। একবার হাত তুলে বলেন তো, দিব ইনশাআল্লাহ। দেখেন সবাই টাকা দিবে, খালি এখানে 4-5 জন দেবে না। মাল খুব শক্ত, ওরা যে কি করবে টাকা আল্লাহ জানে। আরে বাপ, চাদরটা নিয়ে এই দিকে দাঁড়া, সিঁড়ির সোজাই দাঁড়া, সিঁড়ির গায়ে দাঁড়া, এই দিকে
হ্যাঁ, ওরা বুঝতে পারছে না। আচ্ছা, এখানেও দাঁড়া, আমি আপনাদেরকে সুবহানাল্লাহ, লালপুর থেকে বুলেট 20 বস্তা সিমেন্ট। আমি যেটা ওয়াদা করেছি, আর 1 মিনিট আছে, উঠবেন না। যেটা ওয়াদা করেছি আপনারা ওয়াদা পূরণ করছে বসে থেকে। তো আমি যে কথাগুলো বলছি, 500 1000 যদি দেন এখানে দেবেন, সিমেন্ট যদি লিখেন তো এখানে লিখবেন, আর বাকি চাদরে যদি দেন তো ওখানে দেবেন। মা বোনেদের কাছেও চাদর দিয়ে পাঠান। আমি রতনপুর থেকে সেলিম মালিক 10 বস্তা সিমেন্ট। আমি দোয়া দিচ্ছি, আপনারা জোরে জোরে আমিন বলবেন। এই আল্লাহ, সন্ধ্যা থেকে নিয়ে যত কিছু কোরআন হাদিসের কথা হলো, তুমি আমাদেরকে আমল করার তৌফিক দাও। এই আল্লাহ, আমার আগের বক্তা আমি সহ যতগুলি 1 টাকা 4 আনা যায় কালেকশন হয়েছে, যে যা নিয়তে দান করেছে আল্লাহ তুমি জায়েজ নিয়তগুলোকে পুরা করে দাও। এই আল্লাহ, প্রত্যেকটি অত্র এলাকার যে যে